সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ইকবাল হোমিও হল। আজকে আমরা জানবো খুবই কমন একটি রোগ, মেহ বা ধাতু ক্ষয় রোগ কি, এই রোগ কেন হয় এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো মেহ বা ধাতু ক্ষয় রোগ কি। কোনো যৌন উদ্দীপনা ছাড়াই অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের আগে বা পরে বীর্য বা বীর্যের মতো স্বচ্ছ আঠালো তরল নির্গত হলে তখন তাকে মেহ বা ধাতুক্ষয় রোগ বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে স্পার্মাটোরিয়া বলা হয়। এখন আমরা জানবো মেহ বা ধাতুক্ষয় রোগ কেন হয়। অতিরিক্ত যৌন চিন্তা করলে, দীর্ঘদিন ধরে স্নায়বিক দুর্বলতায় ভুগলে, অতিরিক্ত হস্তমৈথুন করলেও মেহরোগ দেখা দিতে পারে। অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্তি থাকলে, দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে সেক্ষেত্রেও মেহরোগ দেখা দিতে পারে। অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য থাকলে, মলত্যাগের সময় চাপ প্রয়োগের ফলে বীর্যথলিতে চাপ পড়ে বীর্য বের হতে পারে। গনোরিয়ার মতো যৌনবাহিত রোগ থাকলে, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা প্রদাহের কারণেও মেহরোগ হতে পারে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং হতাশা থেকেও মেহ বা ধাতু ক্ষয় রোগ হতে পারে। এখন আমরা জানবো মেহ বা ধাতু ক্ষয় রোগ থেকে বাঁচার উপায় কি। অশ্লীল চিন্তা বা কাজ থেকে বিরত থাকতে হবে। হস্তমৈথুন করা যাবে না। শরীর যেন স্বাভাবিকের চেয়ে বেশি দুর্বল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যতদূর সম্ভব মানসিক দুশ্চিন্তা এবং হতাশামুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রস্রাবের বেগ আসলে তা বেশিক্ষণ চেপে রাখা যাবে না। প্রচুর পানি পান করতে হবে এবং শাকসবজি ও ফলমূল খেতে হবে যেন কোষ্ঠকাঠিন্য না হয়। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।